তো নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিও কিন্তু তৈরি হচ্ছে ফ্রেন্ডলি লার্নিং অর্থাৎ তোমাদের মিঠুন স্যারের চ্যানেলে আমার দেওয়া যে সাজেশন ছিল ম্যাথামেটিক্সের এবছর অর্থাৎ মাধ্যমিক 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য যে সাজেশন আমি দিয়েছিলাম তার যে সেই সলভ কিন্তু বলেছিলাম যে আমার চ্যানেলে আসবে এক এক করে। তো আজকে আমি টোটাল ত্রিকোণমিতিটা সলভ করে দিচ্ছি। আগের দিন আমি পাটিগণিত সলভ করে দিয়েছি। তো ত্রিকোণমিতির এই কটা অঙ্ক তোমাদের জন্য আমি সাজেশনে রেখেছি একদম অল্প। তো যারা যারা ভাবছো যে এই সাজেশনগুলোর দরকার তারা অলরেডি সলভ দেখে নাও। আর তোমাদের শুরুতেই বলে রাখি, যাদের পুরো পিডিএফটা দরকার অর্থাৎ 90 মার্কস পিডিএফ পুরোটা দরকার, সেখানে শর্ট বট সব থাকবে। তো তার জন্য তোমাকে কিন্তু আমার ডিসপ্লেতে দেখো একটা নাম্বার দেখা যাচ্ছে, তো এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ডেসক্রিপশনেও নাম্বার থাকবে, সেখান থেকে নাম্বার নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। আর সেই হোয়াটসঅ্যাপ করার সাথে সাথেই তোমরা জেনে যাবে যে কিভাবে এই পিডিএফটা পেতে পারবে। সেখানে কিন্তু পুরো টোটাল 90 মার্কসের কিন্তু সাজেশন দেওয়া রয়েছে। তো চলো কথা না বলে শুরু করি আজকের অঙ্ক। যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু ওখান থেকে পুরো ফুল পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো চলো শুরু করি। আমাদের প্রথম যে রয়েছে ত্রিকোণমিতির পেজ নাম্বার 303-এর 6-এর 4 দাগটা আমাদের করতে হবে। 6-এর 4 দাগ। তো চলো 6-এর 4 দাগটা আগে একটু আমরা পাতিয়ে নিই, তারপর তোমাদের সামনে আমরা অঙ্কটাকে তুলে ধরছি। 6-এর 4 কি বলেছে দেখি। দেখাই যে রুট অফ 1 প্লাস কস 30, একটুখানি লিখি। এটা হচ্ছে 6-এর 4 পেজ নাম্বার 303, দেখতেই পাচ্ছ। আচ্ছা কি বলেছে দেখাই যে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, আলটিমেট লেফট হ্যান্ড সাইড রুট অফ 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। তো এরকম টাইপসের একটা মান দিয়েছে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো চলো একটু কাজ করি। তো এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডের একটা প্রমাণ আছে। তো যাই হোক আগে এটা করি। তাহলে 1 প্লাস cos 30-এর মান তোমরা সবাই জানো যে cos 30-এর মান কিন্তু √3/2। তাহলে বসালাম √3/2, এটাও কিন্তু 1 মাইনাস √3/2। তো এখান থেকে দেখো আমি এখন এখান থেকে একটা 2 লসাগু নিলাম, তাহলে 2 প্লাস √3, এখান থেকে একটা গেল, তাহলে 2 মাইনাস √3। তাহলে এটাকে যদি আমি এখন করি কি হবে, 2 প্লাস √3/2 ইন্টু 2/2 মাইনাস √3। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট যেটা থাকছে দেখি 2 মাইনাস √3। আমি যদি 2 প্লাস √3 দিয়ে যদি উপর নিচে একটা হরের করণী নিরসন করে দিই, তাহলে উপরে দেখো হয়ে যাচ্ছে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এবার লক্ষ্য করো এই লাইনটা, এখানে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে থাকলো 2 প্লাস √3, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হবে 2 দুগুণ 4, আর এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে √3 3টা মানে রুটটা উড়ে গেল, তাহলে 4 বিয়োগ 3 মানে 1, তার মানে আলটিমেট 2 প্লাস √3 থাকছে। কিন্তু এটা তোমার লেফট হ্যান্ড সাইডে আসলো। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি কি আসে। রাইট হ্যান্ড সাইডে আছে sec 60 প্লাস tan 60, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে sec 60-এর মান কত তোমরা সবাই জানো, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, আর tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান কিন্তু √3। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম এসছে। তাহলে আমরা এখন বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এই ছিল আমাদের অঙ্ক পেজ নাম্বার 303-এর 6-এর 4 দাগ। করে নাও তাড়াতাড়ি। এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7-এর 2 দাগ, পেজ নাম্বার 303-এর 7-এর 2 দাগটা আমরা এখন করব। তো 7-এর 2 দাগটা কি বলেছে একটু পাতিয়ে নিই আমরা। 7-এর 2 দাগ বলেছে যে x sin 60 ডিগ্রি, একটু বসিয়ে দিই অঙ্কটা। 7-এর 2 x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার পরে নি, cos স্কয়ারটা দিয়ে নি, cos স্কয়ার 30 ডিগ্রি সমান সমান tan কি বলেছে, tan স্কয়ার 45, tan স্কয়ার 45 sec 60 ডিগ্রি বাই বলেছে কি cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি। তো এই cosec 60 ডিগ্রি যদি হয় তাহলে এখান থেকে আমাদের কি বলেছে x এর কিন্তু মান বের করতে হবে। তো x sin 60 ডিগ্রি
কস স্কোয়ার 30 ডিগ্রি যদি সমান সমান ট্যান স্কোয়ার 45 সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এখান থেকে আমাদের কি বের করতে হবে, এক্স এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তো চলো আমরা এক এক করে আমরা করি। প্রথমে আমরা মানগুলোকে পুট করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে এক্স, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। নেক্সট কস 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কিন্তু √3/2 তার হোল স্কোয়ার সমান সমান ট্যান 45 এর মান কত, ট্যান 45 এর মান হচ্ছে 1 আর সেক 60 এর মান 2, তোমরা সবাই জানো। আর দরকার হচ্ছে তোমার এখন কোসেক 60, 3 কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, আমি বসিয়ে দিলাম। তাহলে মানগুলো আমাদের পুট করা কমপ্লিট হলো। এবার অঙ্কটাকে করে ফেলি। তাহলে এখানে থাকলো এক্স ইন্টু √3/2 আর স্কোয়ার রুট কেটে গিয়ে থাকে 3, এটা হলো 4 আর এখানে থাকলো 2 আর এটাকে যদি উল্টে দিই বাই 2 থাকলো √3/2। তাহলে এখান থেকে দেখো 2 2 কেটে গেল, √3 কেটে গেল। তো আলটিমেট এক্স এর মান থাকছে কিন্তু 8/3। তো এক্স এর মান কত, 8/3। তাহলে এটা 8 থাকলো, 3 2 6, তাহলে হলো 2 পূর্ণ 2 এর 3। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু হলো 2 পূর্ণ 2 এর 3 করে নাও। আচ্ছা এবার চলে যাব পেজ নাম্বার 311 3 এর 9 12 আর 14 আছে। পেজ নাম্বার 311 চলে যাই। 311 আমরা কত, 3 এর 9 দাগটা আমরা প্রথমে আগে নামাবো, 3 এর 9 দাগ। তো চলো 3 এর 9 দাগটাকে আগে একটু লিখে নিই। পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার 311, আমরা 3 এর 9 দাগটা করছি। চলো 9 দাগটা লিখি। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে আমাদের ট্যান থিটার মান বের করতে হবে। ট্যান থিটা জিজ্ঞাসা চিহ্ন। তো চলো করে ফেলি অঙ্কটাকে আমরা। তো দেখো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা যোগভাগ প্রক্রিয়া করে দেব, লব প্লাস হর বাই লব মাইনাস হর। মনে রাখবে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে আমরা একটু করি। তাহলে এটা হলো সাইন থিটা প্লাস কস থিটা লব প্লাস হর সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস অফ সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এই পাশেও আমাকে করতে হবে, নিচে তো কিছু নেই মানে তো 1 থেকে তোমরা জানো। তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর। চলো নেক্সট লাইন দেখে নিই। তো এখান থেকে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে গেল আর মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটাও কেটে গেল। তাহলে আমার উপরে থাকলো 2 সাইন থিটা, নিচে থাকলো 2 কস থিটা আর ওখানে থাকলো 7 প্লাস 1 মানে 8 আর এটা হলো 6। তো কাটাকাটি করি, ছোট্ট একটা কাটাকাটি 2 দিয়ে, 4 2 8 3 2 6। তাহলে 2 2 কেটে গেল। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে তোমরা সবাই জানো, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। কি বললাম, ট্যান থিটা। তাহলে এটা হলো 4/3। তো আগে একটু বলি, যেহেতু তোমরা সবাই সলভটা দেখছো বাট এর সূত্রগুলো তোমাদের সবাই রিমাইন্ড আছে তো সূত্রগুলো, তো সূত্রগুলো তো তোমরা সবাই জানোই। এখন শেষের দিকে কি বা বলবো, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মানে হচ্ছে 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1। আর এখান থেকে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা মানে কিন্তু আবার হচ্ছে কট থিটা। তো আর আরেকটা যেগুলো তোমরা তো জানো, সাইন থিটা মানে হচ্ছে 1/কোসেক, হ্যাঁ, কস মানে 1/সেক, ট্যান মানে হচ্ছে 1/কট। আর পুরক কোণের যে সূত্রগুলো ছিল, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা এবং কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তো এইগুলো কিন্তু তোমাদের লাগবে, তোমরা কিন্তু এইগুলো দেখে নিও। তো অঙ্কটা করে দিলাম, ট্যান থিটার মান বেরোলো 4/3। তো পরবর্তী অঙ্কে চলে যাব, ততক্ষণে বোর্ডটা একটু মুছে নিই। যেটা করবো সেটা হচ্ছে 12 দাগ। চলো পেজ নাম্বার 311 12, 311 3 এর 12 দাগটা আমরা করব। চলো 12 দাগ কি বলেছে একটু দেখে নিই। 12 বলেছে 5 সাইন স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। সম্পর্কটি থেকে ট্যান থিটার মান বের করতে হবে। সম্পর্কটি থেকে কি বের করতে হবে, ট্যান থিটার কিন্তু একটা মান বের করতে হবে।
তাহলে কি আছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান সমান 9/2। তো চলো করে ফেলি অঙ্কটা। তো দেখো এইটা সলভ করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত, এটা 1 আমরা জানি। তো এখান থেকে আমি লিখতে পারি যে cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো একদম ইজি ব্যাপার, যে এইটা এই পাশে গেল জাস্ট মাইনাস sin স্কয়ার থিটা হয়ে গেল। ওকে, তো এবার আমি এটাকে করার চেষ্টা করি। তো চলো, তো এটা হচ্ছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4, এই cos স্কয়ার থিটার জায়গায় আমি এখন লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। তো চলো এটাকে লিখলাম 5 sin স্কয়ার থিটা 4 প্লাসে মাইনাসে মাইনাস 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। তো এবার লক্ষ্য করো এখান থেকে দেখো 5 sin স্কয়ার থিটা, তার থেকে যদি আমি মাইনাস 4 sin স্কয়ার থিটা করি তাহলে একটা sin স্কয়ার থিটা জাস্ট পড়ে থাকে, আর এইদিকে 9/2 ছিল প্লাস 4 এই পাশে আসলে হলো -4। তাহলে এখান থেকে sin থিটা সমান সমান রুট অফ একটা 2 আমি লসাগু নিয়ে নিলাম, তাহলে 9 বিয়োগ 8, তাহলে এখানে হলো 1/2। তাহলে এটাকে যদি আমি করি তাহলে হলো 1/√2। তাহলে sin থিটার মান কত বেরোলো 1/√2। তো আমি কি করব এখন, এই sin থিটার হাত ধরে আমি আবার একটু cos থিটাতে চলে যাব, অর্থাৎ cos থিটার মান না বের করলে tan থিটার মান বের করতে পারবো না। তাহলে আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটার ভ্যালু তো পেয়ে গেছি 1/√2, শুধুমাত্র cos থিটার ভ্যালুটা আমি এখন বের করলে আমার এখানে পুট করলে tan থিটার মানটা পেয়ে যাব। তো দেখো আমরা এই যে এটা লিখেছি cos থিটা, তো এখানে আমি এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাচ্ছি। তাহলে sin থিটার মান কত 1/√2, তাহলে এটা 1/√2 তার হোল স্কয়ার, তাহলে এটা হলো হাফ, স্কয়ার রুট কেটে গেল, তাহলে আলটিমেট 2 যদি আমি এখান থেকে একটা লসাগু নিই তাহলে হলো 2 অক্ষে 2, 2 এর থেকে 1 বাদ দিলাম, তাহলে 1/2। তাহলে এখান থেকে যদি cos থিটাটা বের করি তাহলে স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয় রুট হয়, তাহলে আলটিমেট cos থিটার মানও কত হয় 1/√2। তাহলে আমি জাস্ট তোমাদের সামনে মানটা বসাচ্ছি, sin থিটা 1/√2, cos থিটার মানও 1/√2, তাহলে কেটে কুটে থাকলো হচ্ছে 1। তাহলে tan থিটার মান কত বেরোলো 1। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে আরেকবার লাস্ট বলে দিই, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2, এটা হলে তোমাদের tan থিটার মান বের করতে দিয়েছিল। তো আমি কি করলাম, চারটাকে যেমন আছে তেমন রাখলাম, শুধু cos থিটাটাকে চেঞ্জ করে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা, তারপর আমি জাস্ট দুটোকে গুণ করে দিলাম, তারপর দেখতেই তো পেলে 5টা sin স্কয়ার থিটা থেকে 4টা sin স্কয়ার থিটা মাইনাস করলাম, হলো একটা sin স্কয়ার থিটা। 9/2 এর পাশে আগেই ছিল প্লাস 4 এক পাশ থেকে আরেক পাশে গিয়ে হলো হচ্ছে মাইনাস, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে sin থিটার মান বের হলো 1/√2, আর tan থিটার মান বের করার জন্য দরকার ছিল আবার cos থিটার মান, তাই এখান থেকে একটু cos থিটার মানটাকে আমরা বের করে নিলাম। তাহলে sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে 1/√2/1/√2 ইকুয়াল টু হচ্ছে 1। ক্লিয়ার হলো? তাহলে এবার চলে যাব 14 দাগের অঙ্কটা কি বলেছে দেখি। 14 দাগ, এবার যাব হচ্ছে তোমাদের 14 দাগের অঙ্কটাতে আমি যাব XIV 14। চলো 14 দাগ কি বলেছে দেখি। 14 দাগ ভালো একটা অঙ্ক, দারুণ অঙ্ক। sec স্কয়ার থিটা তার সাথে প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13/12 যদি হয়, তাহলে এটা হলে আমাদের মান বের করতে হবে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার ভ্যালুটাকে আমাদের কিন্তু বের করতে হবে। দারুণ অঙ্ক, চলো করে ফেলি, কোনো প্রবলেমই নেই অঙ্কটা। তো এইটার মান বের করতে হবে, তো আমি এটাকে একটুখানি এখানে লিখে নিই, যেহেতু বোর্ডে জায়গা নেই। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা দেখো তো, এটাকে লেখা যায় sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার, এটাকে লেখা যায় tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এটা হলো a প্লাস বি, আর একটা হচ্ছে দেখো a মাইনাস বি। তো চলো এর মান দেখো বলা আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান কত 13/12, তাহলে এটা বসিয়ে দিলাম 13/12 গুণ, আর আমরা জানি এটা আমাদের সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কত 1, তাহলে 1 বসালাম, তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু 13/12। দারুণ কোশ্চেন,
আসার মতো একটা কোশ্চেন, দেখে যেও এই অঙ্কটা। তো এখানে হয়ে গেল। এবার চলে যাব আমরা 316 পেজ। এখান থেকে আর বিশেষ কিছু তোমাদেরকে আমি দিইনি, তো আর যেগুলো পিডিএফে আছে, আবারও বলছি, যদি ফুল পিডিএফ পেতে হয়, যাতে 90+ নাম্বার পাওয়ার ইচ্ছা, তারা কিন্তু তাড়াতাড়ি করে ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করো, তাড়াতাড়ি করে পিডিএফটা নিয়ে নাও, ঠিক আছে? তা ওইখান থেকে প্র্যাকটিস করলেই কমন। তো চলো মুছে দিলাম। তো এবার কত পেজে যাব? এবার হচ্ছে 316 পেজের 5, 7, 8, 316 পেজে চলে যাব আমরা ডাইরেক্ট, একদম 316 পেজে চলে এসেছি। 316 পেজে আছে আমাদের 5, 7 আর হচ্ছে 8 দাগের অঙ্কটা আছে। তো 316 এবার পেজ নাম্বার 316। তো প্রথমেই আমি তোমাদের 8 স্টার মার্ক দেওয়া রয়েছে, তো 8 দাগের অঙ্কগুলো একটু আমি করাই। বাট তার আগে এই চ্যাপ্টার অর্থাৎ পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা রয়েছে, সেই চ্যাপ্টারের যে সূত্রগুলো হয় সেটা একটু বলছি, বুঝে নাও। সাইন 90 - থিটা মানে হচ্ছে কস থিটা, কস 90 - থিটা মানে আবার সাইন থিটা, আবার ট্যান 90 - থিটা ইকুয়াল টু কট থিটা, আবার কট 90 - থিটা মানে হচ্ছে আবার ট্যান থিটা। তাহলে এবার একই রকমভাবে কোসেক 90 - থিটা মানে হচ্ছে সেক থিটা, আবার সেক 90 - থিটা মানে হচ্ছে কিন্তু কোসেক থিটা। তো চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। 8 দাগের অঙ্কটাকে একটু পাতিয়ে নিই। কি বলেছে দেখো, বলেছে যদি কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল 90 ডিগ্রি হয় তবে আমাদের শো দ্যাট একটা দেখাতে বলেছে কি, যে রুট অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল কস পি, এটা আমাদের কিন্তু বের করতে হবে। যদি কোণ পি প্লাস কিউ এর মান 90 ডিগ্রি হয়, তাহলে রুট অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু কস পি প্রমাণ করতে হবে। তো চলো আমি এটাকে এমন লিখতে পারি যে পি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অফ কোণ কিউ, আবার কখনো যদি ইচ্ছা হয় কিউকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অফ পি। এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করতে পারি। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ করি। তো লেফট হ্যান্ড সাইডে রয়েছে রুট অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। তো চলো করে ফেলি অঙ্কটাকে আমরা। তাহলে দেখো সাইন পি, আমি এই সাইন পিটাকে লিখতে পারি সাইন 90 - কিউ লিখতে পারি, সাইন 90 - কিউ। আর নিচে ছিল কি ছিল আমাদের, ছিল হচ্ছে কস কিউ। নেক্সট এখানে দেখো কোনটাকে চেঞ্জ করব, তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে আমরা যদি কস আনতে হয় তোমাকে, তাহলে তোমাকে লিখতে হবে কিন্তু সাইন দিয়ে। তাহলে 1 - সাইন স্কয়ার থিটা তার মানেই হচ্ছে কস স্কয়ার থিটা, তার কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে 1 - সাইন স্কয়ার থিটা তার মানে হচ্ছে কস, তাহলে আমরা সাইন দিয়ে লিখবো। তাহলে আমরা কি করব, এই সাইন পিটা যেমন আছে তেমন থাকলো, কস কিউটাকে লিখতে পারি কস 90 - পি। তো নেক্সট লাইন দেখো, ভালো করে বুঝবে, সাইন 90 - থিটা তার মানে হচ্ছে কস থিটা, আর নিচে ছিল আগে থেকে কস, তাহলে এখানে হলো সাইন পি, কস 90 - পি মানে হচ্ছে আবার সাইন পি। নেক্সট লাইন দেখো, এটা থাকলো 1 আর সাইন স্কোয়ার পি হয়ে গেল, এটা সাইন স্কোয়ার পি। তাহলে তোমরা বলো 1 - সাইন স্কোয়ার থিটা, যেখানে থিটা বলতে পিকে বোঝাচ্ছি আমরা। তো 1 - সাইন স্কোয়ার থিটা তার মানে কি, তার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাই তো, কস স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার রুট কেটে গিয়ে কি পড়ে থাকলো, স্কোয়ার রুট পড়ে গিয়ে থাকলে হচ্ছে কস পি। দেখো এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ তাহলে আমরা কিন্তু বলতে পারি প্রমাণিত। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করে দিলাম আমরা। নেক্সট চলো আরেকটা অঙ্কে যাব, ততক্ষণে তোমরা এটা টুকে নাও। এবার তোমাদের 5 দাগ যাব। 5 দাগে বলা আছে, দেখাই যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 / tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। এই একটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখি আমরা কিভাবে দেখাই। দেখো আমরা ইকুয়েশন বা সূত্রগুলো একবার রিমাইন্ড করি। তাহলে 1/tan মানে কট, তাই তো, কট মানে আবার 1/tan, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা ট্যানের সাথে কটের সাথে কার সূত্র আছে, কোসেকের সূত্র আছে, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো চলো আমরা করে ফেলবো। তো আমাদের এই একটা প্রমাণ করতে হবে, এটা মুছে দিলাম। তো লক্ষ্য করো, সেক স্কোয়ার
আচ্ছা 12টাকে আমি লিখতে পারি sec 90 মাইনাস 78 ডিগ্রি, আর 1/tan তার মানে হচ্ছে এটা হয়ে গেল cot স্কয়ার 78। তাহলে তোমরা বলো sec 90 মাইনাস থিটা তার মানে কি? sec 90 মাইনাস থিটা মানে হচ্ছে cosec থিটা, cosec থিটা। তাহলে এটা sec স্কয়ার 90 মাইনাস থিটা তার মানে হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস এটা হলো cot স্কয়ার 78। তাহলে তোমরা দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা মানে কত? 1। তাহলে এটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমরা সেটা কিন্তু প্রুফ করে দিলাম। তো এবার তোমাদের রইল কত দাগ? 7 দাগ। 7 দাগটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। 7 দাগটা হোমওয়ার্ক যে করতে পারছো তো ভালো, না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করো, আমি দেখবো তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। চলো একটা বাড়ির কাজ দিয়ে দিলাম, তো মুছে দিলাম। নেক্সট শেষের দিকে চলে এসেছি 326। তো এবার একটা জিনিস তোমাদেরকে বলি, এতক্ষণ ধরে তোমরা যে অঙ্কগুলো করলে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের 3 মার্কসের অঙ্ক, বাট এই যে 4টে দেওয়া রয়েছে এরা কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, অর্থাৎ 5 নাম্বারে কিন্তু আসবে। তাই 5 নাম্বারের অঙ্ক কিন্তু একটু মন দিয়ে করতে হবে, ঠিক আছে? তো চলো পেজ নাম্বার 326। আচ্ছা 326-এ কমনগুলো দেখে নিই। কমন দিয়েছে 11 দাগ, 15 দাগ, 19 আর 20। তো চলো প্রত্যেকটা অঙ্কই করে দিই আমি। হাইট অ্যান্ড ডিস্টেন্স এটা কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন, হ্যাঁ খুব সাবধান, হ্যাঁ খুব সাবধানের সহিত দেখবে। 5 মার্কসের কোয়েশ্চেন। 11 দাগ আমি যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার। তোমরা এই অঙ্কগুলো কিন্তু একটু লিখতে হয়, আগেই বলে দিই, একটু লিখে লিখে করবে। আমি প্রোফর্মা রেডি করছি আর অঙ্কটাকে নামিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আশা করছি তোমরা লিখতে পারবে, না পারলে আমাকে কমেন্ট করবে। বলেছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ এত ডিগ্রি এত ডিগ্রি। বাড়িটির উচ্চতা যদি 16 মিটার হয় তাহলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটির মনুমেন্ট থেকে কত দূরে অবস্থান করছে সেটা আমাদের বের করতে হবে। তো এই প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, মনে করো এটা একটা বাড়ির ছাদ, সাপোজ কেউ যদি এই বিন্দু থেকে দেখে এটাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে নিচ থেকে উপরের দিকে যদি কেউ দেখে যে অ্যাঙ্গেলে সেটাকে বলবো আমরা উন্নতি কোণ। আর যদি উপর থেকে কেউ নিচের দিকে দেখে কোনো অ্যাঙ্গেলে তখন তাকে আমরা বলবো অবনতি কোণ। তাহলে নিচ থেকে যদি উপর দিকে তাকাবো তখন সেটা উন্নতি, আর উপর থেকে যদি নিচ থেকে দেখি তাহলে কিন্তু সেটা অবনতি। এটুকু কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে উন্নতি কোণ আর কোথায় অবনতি কোণ আশা করছি বুঝতে পারবে। তো চলো একটু করে ফেলি। একটি 5তলা বাড়ির ছাদ, তো মনে করো এটা একটা 5তলা একটা বাড়ির ছাদ, এটা একটা ছবি আঁকো, ছবিতে কথা বলবে। তো এটা একটা 5তলা বাড়ির ছাদ। বাড়ির ছাদের যদি কোনো একটা বিন্দু থেকে দেখি তাহলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাই মনে করো মনুমেন্ট আছে, তো এখান থেকে যদি দেখি তাহলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর অবনতি কোণ 30 ডিগ্রি, মানে এইটা। তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আমরা দেখছি। তাহলে এটা যদি 30 হয় তাহলে আলটিমেট এটা 30 ডিগ্রি হয়ে যাবে, এই আর কি। একান্তর কোণ তোমরা জানো। বাড়িটির উচ্চতা 16, তাহলে এইটা যদি বাড়ি হয় এটা 16 মিটার উচ্চতা, তাহলে এইদিকেও তো নিশ্চয়ই 16 হওয়ার কথা। তো এবার বের করতে হবে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটির মনুমেন্ট থেকে কত দূরে অবস্থান করছে। তাহলে এটা আমাদের বাড়ির ছাদ, এই যে বাড়ির ছাদ, এই যে বাড়ির ছাদ, এইটা বাড়ির ছাদ, আর এই ছিল মনুমেন্টের চূড়া, এই যে মনুমেন্টের চূড়া এইটা। তাহলে এটা হলো উন্নতি কোণ আর এটা হলো ওর অবনতি কোণ, আর আমরা এই কোণটা ধরে নিয়েছি একান্তর বলে। তো এইটা 16 হলে আপাতত মনুমেন্টের এইটুকু 16 হচ্ছে। নামকরণ করি এ বি সি ডি আর এটা হচ্ছে ই। তো চলো আমাদের এখন দুটো জিনিস বের করতে হবে, যে এই বাড়িটা থেকে মনুমেন্ট কতটা দূরে রয়েছে, মানে এই পজিশনটা বের করতে হবে, আর এইটাই বা কত সেটা বের করতে হবে। তো চলো একদম ইজি করে ফেলি আমরা। তো প্রথমে আমরা এই ত্রিভুজটাকে ধরবো, যে ত্রিভুজ এ বি সি থেকে পাই। আমি জাস্ট শর্ট ফর্মে করাচ্ছি। তো আমরা এখান থেকে একটা ট্যানের সূত্রে অ্যাপ্লাই করে দিই, ট্যান 30 ডিগ্রি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাই লম্ব কত? লম্ব হচ্ছে 16, ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। ট্যান 30-এর মান কত? ট্যান 30-এর মান হচ্ছে 1/√3, এটা হলো 16 বাই বিসি। তাহলে বজ্রগুণ করো, তাহলে বিসি হলো 16√3। তাহলে আলটিমেট একটা উত্তর কিন্তু পেয়ে গেছি। মনুমেন্ট আর বাড়ির মধ্যে কতটা দূর? তাহলে মনুমেন্ট আর বাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে কিন্তু 16√3 মিটার, এটা মাথায় রাখতে হবে। তো এবার আমি এইটাকে অ্যাটাক দেব, অর্থাৎ ত্রিভুজ এডিই থেকে পাই। তো এডিই থেকে কি পাই? আমি এখান থেকে ট্যান 60-এর সূত্র অ্যাপ্লাই করছি। ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু কি পাবো? লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে ডিই আর ভূমি, এটা যদি 16√3 হয়
তাহলে এটাও 16√3, তাহলে বসালাম 16√3। তাহলে tan 60 মান তোমরা জানো √3, এটা হলো ডিই, এটা হলো 16√3। তাহলে এখান থেকে ডিইর ভ্যালু কত বেরোবে? তাহলে 16 আর √3 গুণ করলে √9 মানে হচ্ছে 3, 3 × 48 মিটার। তাহলে এবার আমরা কিন্তু উত্তরটা বলে দিতে পারবো। তাহলে এই টোটালটা মানে এখান থেকে এটা 48 আর এটা হলো 16, তাহলে আমরা এখন যদি করি 48 + 16, তাহলে 8 আর 6 14, 4 হাতে 1, 4 একে 64 মিটার কিন্তু মনুমেন্ট। ঠিক আছে, তাহলে 64 মিটার টোটাল আমাদের মনুমেন্টটা উচ্চতা, আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত? 16√3 মিটার। একদম ইজিভাবে বুঝিয়ে দিলাম, যদি না বুঝতে পারো বলো। তো এইভাবে কিন্তু লিখে লিখে করলেই কিন্তু অঙ্কটা কমপ্লিট হবে। তো এবার কত দাগ রয়েছে? 15 দাগে চলে যাব আমরা। চলো 15 দাগে চলে যাচ্ছি ডাইরেক্ট। 15 দাগ বুঝে দিলাম। আচ্ছা, তো এবার হচ্ছে 15 দাগের অঙ্কটা আমরা করব। 15 দাগের অঙ্কে বলেছে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ কত হবে সেটা। তো চলো, দুটো কি রয়েছে? দুটো স্তম্ভ রয়েছে, এটা একটা স্তম্ভ আর এটা একটা স্তম্ভ রয়েছে মনে করো। তো এই স্তম্ভটা হচ্ছে নাম দিলাম এবি, আর এটা হচ্ছে সিডি। তো এই স্তম্ভের উচ্চতা হচ্ছে 180 মিটার, আর এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে 60 মিটার। তো কি বলেছে দেখো, যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ, মানে এটার থেকে এটা যদি তাকায় তাহলে যে উন্নতি কোণ সেটা কত ডিগ্রি? সেটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ, মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এইটা বের করতে হবে। এটা আমাদের জানা নেই। আর কিছু বলে দিয়েছে? না, আর কিছু বলে দেয়নি। চলো তো করে ফেলি, অঙ্কটা করে ফেলি, কোনো প্রবলেমই নেই, করে ফেলি। তো আমরা এ বি, এটা ডি না, এ বি ডি থেকে পাই আমরা ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাবো? tan 60 ডিগ্রি, লম্ব মানে হচ্ছে 180, আর ভূমি হচ্ছে জানি না বিডি। তোমরা কিন্তু লিখবে যে মনে করি এ বি হলো প্রথম স্তম্ভের উচ্চতা, যার উচ্চতা 180 মিটার, সিডি হলো দ্বিতীয় স্তম্ভ যার উচ্চতা 60 মিটার, এগুলো লিখবে বাংলায়। ঠিক আছে, তো tan 60 মান হচ্ছে √3, এটা হলো 180, এটা হলো বিডি। তাহলে এখান থেকে যদি আমি এখন করি তাহলে বিডি সমান 180 বাই √3। তাহলে এখান থেকে √3 যদি উপর নিচ গুণ করি তাহলে 180 √3, নিচে হলো 3, তাহলে 3 6 18 60 √3, কত বেরোলো? 60 √3। তাহলে এই যে দূরত্বটা বেরোলো এটা হলো 60 √3। তো চলো এবার আমরা এই ত্রিভুজটাকে ধরবো, ত্রিভুজ বিসিডি থেকে পাই। তাহলে কি পাই? এখান থেকে পাবো tan θ = লম্ব মানে 60, লম্ব বাই ভূমি মানে হচ্ছে 60 √3। তাহলে 60 60 কেটে গেল, তাহলে এদিকে থাকলো tan θ 1/√3, মানে কার মান? 1/√3 মানে হচ্ছে tan 30 মান। tan কেটে গেল, তাই থিটার মান হলো 30 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদের একটা দারুণ অঙ্ক ছিল। 15 দাগ আমরা করে দিলাম। নেক্সট চলে যাব আমরা কিন্তু 19 দাগে। 19 দাগ কি বলেছে দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথম উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। মনে করো এটা মাঠের মাঝখান, আর এখান থেকে মোহিত উপর দিকে তাকিয়ে দেখছে। কোথায় দেখছে? এই দিকে তাকিয়ে দেখছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। এটা 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলো একটা পাখিকে। 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলো। মনে হয় এখানটা পাখি এই দিকে চলে এসছে পাখিটা, তখন পাখিটাকে মোহিত কত ডিগ্রি কোণে দেখছে? 60 ডিগ্রি কোণে দেখছে। তো এবার কি, পাখিটি যদি ওই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে ওঠে, মানে এইটা এখান থেকে যদি পাখিটা 50 √3 মিটার উঁচুতে ওঠে, তাহলে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত সেটা বের করতে হবে। তো এখান থেকেও যেতে কত সময় নিয়েছে দেখি? 2 মিনিট সময় নিয়েছে। এটা কিন্তু 2 মিনিট, এটা মাথায় রাখতে হবে, 2 মিনিট সময় নিয়েছে। তো এবার আমাদের বের করতে হবে পাখিটির গতিবেগ কত। বাহ, তাহলে চলো আমরা গতিবেগ করে ফেলি। তো একটু নামকরণ করি। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের আলটিমেট এখান থেকে এখানে যেতে টাইম কত লেগেছে? 2 মিনিট। এটা আমরা পেয়ে গেছি, 2 মিনিট আমরা পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। বাট আমাদের এখন দেখতে হবে এটা দূরত্ব কত। দূরত্বটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের আলটিমেট অঙ্ক আজকে কমপ্লিট। তাহলে এটা যদি 30 হয় তাহলে এটাও হলো 30, আবার এটা যদি 60 হয় একান্তর কোণ এটাও 60, আর এটা তো বলাই আছে। তাহলে আমরা এখন প্রথম ত্রিভুজ ধরবো এ বি ডি। এ বি ডি থেকে পাই কি পাই?
তাহলে এখান থেকে ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব কত 50√3, ভূমি কত, ভূমি হচ্ছে এডি, তাহলে ট্যান 30-এর মান 1/√3, এটা হলো 50√3 বাই এডি, তাহলে এখান থেকে এডি সমান সমান 50 আর 3 মানে 150 মিটার, 150 মিটার হয়ে গেল। তো এটা কিসে ছিল, মিটারেই ছিল মনে হয়, হ্যাঁ মিটারেই ছিল। তো চলো এবার একই রকমভাবে এই পাশটা বের করব, ত্রিভুজ বিসিডি থেকে পাই, তাহলে এদিকে হলো ট্যান 60, লম্ব, লম্ব মানে 50√3 বাই ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে সিডি, ট্যান 60-এর মান কত √3, তাহলে এটা হলো 50√3 বাই সিডি, √3 কেটে গেল, তাহলে সিডির মান দাঁড়ালো হচ্ছে 50। তাহলে আলটিমেট আমাদের এসির ডিস্টেন্সটা কত, তাহলে এসির ডিস্টেন্সটা হলো এডি প্লাস সিডি, তার মানে এডি কত 150, সিডি কত 50, তার মানে হচ্ছে 200, এত মিটার, এত মিটার। তাহলে আমাদের এই যে 2 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে ও কত মিটার পথ গেল, 200 মিটার পথ গেল। তো আমরা এখন কি করব, আমরা কিন্তু এখন এটাকে গতিবেগে নিয়ে যাব। তাহলে আমরা জানি গতিবেগ সমান সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমরা এখন কি করব, গতিবেগ বের করব। তাহলে গতিবেগ সমান সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমরা এখানে লিখে নেব যে গতিবেগ সমান সমান, গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো চলো আমি এই জায়গাটা একটু মুছে নিই, আমার এখানে একটু কাজ লাগবে, একটু মুছে নিই। তো চলো মানটা বসিয়ে দিই এবার। তাহলে গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত বেরোলো, অতিক্রান্ত দূরত্ব বেরোলো হচ্ছে 200, আচ্ছা, আর সময় কত বেরোলো 2 মিনিট। তাহলে এবার আমরা এটাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব। তাহলে কিলোমিটার পার ঘন্টায় নিতে গেলে আমাদের এটা করতে হবে। তো চলো কিলোমিটার পার ঘন্টা, এখান থেকে একটা শূন্য কেটে গেল, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে উত্তর 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে পাখিটির গতিবেগ কত ছিল, পাখিটির গতিবেগ ছিল কিন্তু ঘন্টায় 6 কিলোমিটার করে ছিল, অর্থাৎ 6 কিলোমিটার পার ঘন্টা কিন্তু পাখিটি উড়েছে। বাকি থাকলো 20 দাগ, 20 দাগ তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম, একই সেম অঙ্ক, শুধু ছবিটা একটু উল্টে যাবে। তো আবারও বলছি, ফুল পিডিএফ যদি নাও 95+ তোমাদের কিন্তু কমন আসবে। তার জন্য কিন্তু ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তোমরা দেখে নাও যে কিভাবে পিডিএফ ফাইলটা তোমরা সংগ্রহ করবে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সাজেশন আসছে খুব তাড়াতাড়ি, 1-2 দিনের মধ্যেই। তো তোমরা ততক্ষণ এই অঙ্কগুলো রেডি করতে লাগো।